হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের আমার হস্টেল লাইফের একটা গল্প শোনাবো। আমরা তখন ক্লাস 7-8-এ পড়ি, হস্টেলে থাকি। তো হস্টেলে যারা থাকে বুঝতেই পাচ্ছেন, তারা একটু বাঁদর গোছের হয় বেশি। যারা বোকা হোক আর যাই হোক না কেন, হস্টেলে গেলে দেখবেন পাঁচমেশালি। তো কম বেশি সবাই সেখানে বোকা না থেকে সব চালাক চতুর হয়ে যায়, যদি আমি বোকা ছিলাম। তো সেরকম একটা ঘটনা, আমরা হোস্টেলে যখন থাকতাম, হোস্টেল সেখানে ফাঁকা ছিল, চারিদিকে ফাঁকা, বিরাট বিরাট মাঠ। তো সেই মাঠে অনেক সময় আমরা দেখেছি ছোট বাচ্চা পড়ে থাকতে। তো ফলে চারিদিকে একটা আতঙ্ক এমনি ছিল। দূরে ট্রেন লাইন দেখা যেত, রাত্রে একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম। তো সেরকম একটা দিনে রাত্রে পরীক্ষার সময় ছেলেমেয়েরা ক্লাসরুমে থাকতো, আর সেখানে টেবিল ল্যাম্প বা হ্যারিকেন এইসবগুলো নিয়ে তারা পড়াশোনা করতো। কারণ আমাদের মধ্যে একটা কম্পিটিশান ছিল, কে কাকে ফাঁকি দিয়ে কত বেশি পড়াশোনা করতে পারে। যাই হোক, তো এরকম একটা রাত্রে যার সেই ঘরে গিয়ে ক্লাসরুমে গিয়ে সব শুয়ে পড়েছে, রাত্রে উঠে পড়াশোনা করবে। আমরা কয়েকজন ছেলে মেয়ে একটা দুষ্টুমি বুদ্ধি করলাম যে আজকে ওদেরকে ভয় দেখাতে হবে। তো কি সেই ভয় দেখাবো, তো কিভাবে প্ল্যান ঠিক করে নিলাম। এখন আমাদের একটা নবাগত স্যার ছিলেন, অল্প বয়সী, তো তিনিও আমাদের সঙ্গে যোগ দিলেন। যাই হোক, তো রাত্রে তখন 1:30 বাজে, যা সবাই শুয়ে পড়েছে, আমরা দুষ্টুমি করবো বলে আমরা আর জেগে আছি। তো এমন সময় দুই সাইডে দুটো 3তলা বিল্ডিং আছে, মাঝখানে একটা ছোট্ট মাঠ যেখানে আমরা খেলাধুলা করতাম। তো এইবারে আমরা আমাদের অপারেশন শুরু করলাম। এদিকে 3তলা বিল্ডিংয়ের উপরে কাজ হচ্ছিল, ফলে সেখানে ছোটো ছোটো পাথর ছিল। আর ওই বিল্ডিংয়ে আরেকটা যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে তখন ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল, আর সেটাও কাজ হচ্ছিল, ফলে তার রডগুলো বার করা ছিল। তো আমরা করলাম কি, সেই 3তলা বিল্ডিংয়ে এসে ছোটো ছোটো পাথর নিয়ে ওই রডে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলাম। রাত্রে বুঝতেই পারছেন, গভীর রাতে কী হয়, একটা ছোট্ট শব্দ হলে কত জোর আওয়াজ হয়। তো সেই রডে সেই শব্দ, মানে পাথরগুলো যখন লাগছিল, তখন প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল। আর যারা ওই রুমে গিয়ে পড়ার জন্য শুয়েছিল 3-4 জন, হ্যাঁ, তো তারা বুঝতেই পারছেন ভয় লাগছে। আবার কয়েকজন গিয়ে ওদের উপরে 3তলা ছাদে দৌড়াদৌড়ি করছি। আপনাদের মধ্যে এরকম থাকে রাত্রে ছাদে কিসের আওয়াজ, হেনতেন, এইসবগুলো আমরা ভূতের ভয় বা হেনতেন এইসবগুলো করে থাকি, কিন্তু আসলে জিনিসগুলো যে ভূত নয়, হ্যাঁ, অন্য কিছু। তো সেটা আমরা প্রমাণ করার জন্য এটা করেছিলাম। তো যাই হোক, তো সেই রাত্রে ছাদের উপর দৌড়াচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে আবার ওই জানলার ধারে ফিস ফিস হুশাস করে এইসব শব্দ করছি। যে কজন শুয়েছিল তাদের তো একেবারে মানে দম বন্ধ হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখি রাত্রে যখন কোনো বিপদ কিছু হয়, তখন সেই বিপজ্জনক পরিস্থিতি, তখন কী হয়, যেন দৌড়াচ্ছি, পা উঠছে না, তারপরে কাউকে ডাকার চেষ্টা করছি, মুখ থেকে আওয়াজ বার হচ্ছে না। তো এইরকম সত্যিকারে বাস্তবে তাই হয়। তো তারা সেই আমার বন্ধুগুলো, তারা আর মুখ থেকে আওয়াজ বাড়তো, একে অন্যকে জড়িয়ে ধরে যাচ্ছেই, মানে বোল বন্ধ হয়ে গেল তাদের মুখের আওয়াজ। পরের দিন সকালে উঠে সারা হোস্টেল ছড়িয়ে গেল যে আজকে এইখানে ভূত, আমরা আর কেউ হোস্টেলে থাকবো না। সারা হোস্টেল উঠে গেল। আমাদের হোস্টেল সুপার ছিলেন একজন খ্রিশ্চান ম্যাডাম। তো উনি তো বুঝতে পারলেন যে আসলে তো ভূতের কাজ নয়, এটা নিশ্চয়ই কেউ করেছে। তো যাই হোক, তো সঙ্গে সঙ্গে উনি করলেন কি, অনুসন্ধান করার চেষ্টা করলেন যে কারা করেছে। কারণ ছেলেমেয়েরা তো সারা হোস্টেলে একটা ভীতি ছড়িয়ে পড়েছে যে আমরা আর হোস্টেলে থাকবো না। ফলে তখন হলো কি, সমস্ত ছেলেমেয়েরা সব উদ্গ্রীব, তারা বাড়ি চলে যাবে, কেউ হোস্টেলে আর থাকবে না। সেই পরিস্থিতিতে উনি আমাদের সেই কম বয়সী স্যারটাকে ডাকলেন। উনি খুব ভালোবাসতেন এবং স্যার ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। তো যাই হোক, স্যারকে ডেকে বললেন, বলো শিগগিরই কী হয়েছে, এই ঘটনাটা করে। বুঝতেই পারছো, তুমি শিক্ষিত ছেলে, তো এইটা যদি না তুমি ঘটনাটা মানে খুলে বলো, তাহলে তো সমস্যা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে ম্যাডাম স্যারকে ধরার পরে স্যার সব খুলে বললেন। কিন্তু স্যারের কাছে আমাদের একটা ছিল যে খবরদার স্যার, যাই হোক না কেন আপনি আমাদেরকে বাঁচিয়ে নেবেন, মানে আমাদের যাতে না কোনো প্রবলেম হয় সেইটা আপনি দেখবেন। তো ইতিমধ্যে তো স্যার ম্যাডামকে বললেন ঠিক আছে,
দিদি আমি বলছি কিন্তু আপনি ওদেরকে কিছু বলবেন না তো? ম্যাডাম বললেন ঠিক আছে কিছু বলবো না বলো। তো যাই হোক তারপরে ম্যাডাম সব মানে স্যার ঘটনাটা খুলে বললেন। তারপরে ম্যাডাম আমাদেরকে সবাইকে ডাকলেন, ডেকে সবাইকে 50 বার করে কান ধরে উঠবোস করালেন। আর হস্টেল সমস্ত ছেলেমেয়েদেরকে বলা হলো, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ভয়টা ঢুকে গেছে কে বিশ্বাস করবে? তো অনেকে বিশ্বাস করেছিল, বেশিরভাগ ছেলেমেয়েই তারা বিশ্বাস করেনি। আজও সেই ভূতের ঘটনাটা হোস্টেলে রয়েই আছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এইটুকু একটা ঘটনা বললাম যে ভূতের উদ্ভব কীভাবে হয়। বাস্তবে কিন্তু ভূত বলে তো কিছু নেই। আমরা এইসব ভয়ভীতিগুলো ছেলে মেয়েদেরকে দেখাই এবং তারা কাল্পনিক, কেউ তো ভূত দেখে না, কিন্তু তারা এইভাবে ভূত বিষয়ে একটা অজানা কাল্পনিক ভীতি তাদের মধ্যে কাজ করে। যাক আজকে এইটুকু। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।